নমস্কার বন্ধুরা। তো আপনাদের এইরকম ধরনের একটি ভিডিও ইনকাম সার্টিফিকেট খুবই প্রয়োজন পড়ে বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো আপনারা এইরকম ধরনের ভিডিও ইনকাম সার্টিফিকেট কী করে পাবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের ফোন বা কম্পিউটারের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে ডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ করবেন। করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করবেন। করার পরে এরকম একটি পেজ শো হবে। এবার এখানে বলে রাখি, সাইন ইন অথবা লগ ইন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, যদি না করা থাকে তাহলে সাইন আপ করতে হবে। তো আমার অ্যাকাউন্ট করা রয়েছে, আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুটো ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং সে দুটো অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার 2 থেকে 1 দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তারপর আপনারা সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। সার্ভিস এই অপশানে ক্লিক করার পর আপনার আরও একটা নতুন পেজ ওপেন হবে। এই দেখতে পাচ্ছেন নতুন পেজ আরেকটা ওপেন হয়ে গেছে। এই পেজে এই সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে চলে আসবেন ইনকাম সার্টিফিকেট। আসার পরে আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের। তো বলে রাখি, আপনাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপরে বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এসডিও সার্টিফিকেট বা এপিক বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড বা ডিফারেন্স আইডি কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি আপলোড করতে হবে। এবং ইনকাম প্রুফ হিসাবে আপনাদের পঞ্চায়েত থেকে একটি, যদি আপনার গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তাহলে পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট আর এক কপি ফটো এখানে আপলোড করতে হবে। নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টস ডিটেলস দিতে হবে। প্রথমে আপনি মিস্টার বা মিসেস সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো চলো আমরা দিয়ে নিই ফার্স্ট নেম। মিডিল নেম যেহেতু নেই, মিডিল নেম দেবো না, লাস্ট নেম রয়েছে তাই লাস্ট নেম দেবো আমরা এখানে। লাস্ট নেম দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট হয়ে গেলে আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার দিয়ে নিচ্ছি। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনাদের তার নিচে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো চলো আমরা এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়া হয়ে গেছে। তারপর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো চলো ভেরিফাই বাটনে ক্লিক করেছি এবং আমার মোবাইলে ওটিপি এসে গেছে। আমি এন্টার করে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার নিচে আসতে হবে। নিচে আপনাকে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। ফার্স্ট লাইনে আপনাকে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো। ফুল অ্যাড্রেসটি দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে আরও একটি রকম ভাবে নতুন পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম থাকে তাহলে কিছু করার দরকার নেই, নাহলে নট সেম করবেন। করার পরে তার নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টস আধার ডিটেলস দিতে হবে। এখানে মাইনর অথবা স্টুডেন্ট কিনা সেটা এখানে ইয়েস অথবা নো করতে হবে। তারপর আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে। অ্যাড নাও অপশানে ক্লিক করে
ফ্যামিলি ডিটেলসটি দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আরও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ইনকাম ডিটেলস দিতে হবে, মান্থলি কত টাকা ইনকাম করেন সেটি এখানে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই দেখবেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কত রয়েছে মান্থলি দেওয়া, সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে রিজন অফ অ্যাপ্লিকেশন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটি এখানে দেবেন। যেহেতু আমি এখানে একটি স্টুডেন্টের অ্যাপ্লাই করছি, সে একটি স্কলারশিপের এক্সাম দেবে, সেই জন্য আমি এখানে আদার রিজনে স্কলারশিপ এক্সাম বলে লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ডেটাটি সেভ হয়ে যাবে। এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপনার আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছে সেটি এখানে আপলোড করতে হবে। তার আগে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে যেগুলো ফিল আপ করেছি সেগুলো একবার দেখে নেব। সব ঠিকঠাক থাকলে তাহলে আমরা ডকুমেন্টস আপলোড করব এবং সাবমিট করব। তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবো। অবশ্যই মনে রাখবেন ডকুমেন্টসটি হতে হবে 150 কেবির কম। তো আমরা এখানে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে নিই। আমাদের ডকুমেন্টসগুলো এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনারা ফাইনালি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তার জন্য আপনাদের অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে এবং ইনকাম সার্টিফিকেটটি আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনার এই ইমেল আইডি অথবা আপনার এই ইডিস্ট্রিক্ট পোর্টালে এসে লগ ইন করার পর আপনি ডেটাবেস থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে দিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম ইনফরমেশন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।